রাজস্ব আয়ের তুলনায় ব্যয় দ্রুত বাড়তে থাকায় সরকারের ঋণ নির্ভরতা ক্রমেই বাড়ছে। অর্থ মন্ত্রণালয়ের মধ্যমেয়াদী প্রক্ষেপণ অনুযায়ী আগামী ৩ বছরে সরকারের মোট ঋণ প্রায় ৩৪ লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ ও সুদ পরিশোধের বাড়তি চাপ উন্নয়ন ব্যয় সংকুচিত করার পাশাপাশি সরকারি খাতের বিনিয়োগ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও প্রভাব ফেলতে পারে। দেলোয়ার দোলনের রিপোর্ট। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। আয় ব্যয়ের মধ্যে ভারসাম্যের উপর অনেকাংশেই নির্ভর করে দেশের অর্থনীতির স্থিতিশীলতা ও অগ্রগতি। সাম্প্রতিক বছরগুলোতে সরকারের আয় যতটা বাড়ছে, ব্যয় বাড়ছে তার বেশি। এতে ব্যয় মেটাতে দেশি বিদেশি ঋণের নির্ভর করতে হয় সরকারকে। ধারাবাহিক ব্যয়ের অংশ হিসেবে আগামী ৩ বছরে ঋণ আরও বাড়বে। ঋণ পরিশোধের চাপে বেসরকারি খাতে কমবে বিনিয়োগের প্রাপ্যতা, বাড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ। ২০২৬-২৭ অর্থ বছর শেষে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়াবে ২৬,৩৩,১০০ কোটি টাকায়। পরের অর্থ বছরে যা আরও বেড়ে হবে ২৯,৫৬,৭০০ কোটিতে। ৩ বছর পর ২০২৮-২৯ অর্থ বছরে সরকারের মোট ঋণের স্থিতি হবে প্রায় ৩৪ লাখ কোটি। বিশাল এ ঋণের বোঝায় অভ্যন্তরীণ উৎসের অবদান থাকবে ১৮,৮০,০০০ কোটি টাকা আর বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়াবে ১৪,৯৭,৬০০ কোটি টাকায়। যে পরিমাণ রাজস্ব আদায়ের কথা বলা হয় সরকারের, সেই রাজস্ব আদায় তো করা যায় না। তো তখন সরকারের বাজেটকে কাটছাঁট করতে হয়। বিদেশি ঋণ পাওয়া যাচ্ছে না, রেভিনিউ মোবিলাইজেশন যদি বাড়ানো যেত তাইলে এটা অর্থায়ন করা যেত, ঘাটতি কমত। ব্যয় যদি সংকোচন করতে না পারেন তাহলে আরেকটা অল্টারনেটিভ থাকে, সেটা হলো যেই রিজার্ভ আছে আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেইটার উপর হাত দেওয়া। ঋণের সাথে পাল্লা দিয়ে বাড়বে আসল ও ঋণ পরিশোধের চাপ। নতুন অর্থ বছরে সুদ বাবদ পরিশোধ করতে হবে ১,২৭,৫০০ কোটি টাকা। ২ বছরের ব্যবধানে ২০২৮-২৯ অর্থ বছরে এই ব্যয় বেড়ে দাঁড়াবে ১,৬২,৭০০ কোটিতে। বাজেটের একটি বড় অংশই ঋণের মাসুল গুণে সংকুচিত হবে উন্নয়নমূলক কর্মকাণ্ড। নজরদারি প্রতিষ্ঠানগুলোকে যদি ঠিকভাবে কাজ না করতে দেই, যদি আমরা রাজনৈতিকভাবে ন্যূনতম জবাবদিহিতা সৃষ্টি না করতে পারি, তাহলে বাজেট বাস্তবায়নও প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তো রিজার্ভ আছে, বাংলাদেশ ব্যাংক থেকে ওই ডলারগুলো নিয়ে বাজেটকে অর্থায়ন করা, কিন্তু সেইটা তো আমার ওই বিপদ মোকাবেলার জন্য এইটা একটা অস্ত্র। সরকারের এই ঋণ বৃদ্ধির মূল কারণ রাজস্ব আয়ের ধীরগতি। গেল ৫ অর্থ বছরে রাজস্ব আয় মাত্র ৩৫% বাড়লেও ঋণ বেড়েছে ৪২%। নতুন অর্থ বছরে ৯,৩৮,০০০ কোটি টাকার এই বিশাল বাজেটের মধ্যে সরকারের পরিচালন ব্যয় ৬,০৫,০০০ কোটি টাকার বেশি। এখন দেখার বিষয় এনবিআর রাজস্ব আহরণে কতটা তৎপর। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।